ক্রিকেট নাকি পলিটিক্স দুটো আলাদা? আজকের গল্প শুনলে আপনি নিজেই বলবেন, ভাই এটা ক্রিকেট কম, ব্রেকিং নিউজ বেশি। আজকের ভিডিওটা এমন এক গল্প যেখানে বল আর ব্যাটের মাঝখানে ঢুকে পড়েছে ফাইল, লেটার আর অফিসিয়াল স্টেটমেন্ট। ভারত বাংলাদেশ টেনশন তো চলছেই, কিন্তু কেউ ভাবেনি এই আগুনটা গিয়ে পড়বে আইপিএল ড্রেসিং রুমে। হঠাৎ করেই খবর, বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান আইপিএল 2026-এ খেলতে পারবে না। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? কেকেআর তাকে কিনেছিল 9.2 কোটি টাকা দিয়ে। মানে দাম দিলাম ফেরারির, কিন্তু চালাতে পারলাম না। দেশের ভেতরে ক্ষোভ বাড়তে দেখে বিসিসিআই বলে দেয়, বস ইমোশন আগে, মুস্তাফিজুর রিলিজ করো। এদিকে কেকেআর ভাবছে, অকশন টেবিলে আমরা কি পাপ করেছিলাম। এই সিদ্ধান্তে বিসিবি পুরো রেগে আগুন। তারা বলে বসে, সিকিউরিটি নেই, তাই আমরা ভারতে টি20 ওয়ার্ল্ড কাপ খেলব না। আর শুধু মুখে না, সোজা আইসিসিকে লেটার পাঠিয়ে দিল। মানে ক্রিকেট নয়, এখন চলছে ইমেল প্রিমিয়ার লিগ। এই সবের মাঝেই ভাইরাল রিপোর্ট, বিসিসিআই নাকি মুস্তাফিজুরকে আবার আইপিএলে ফেরার অফার দিয়েছে। নেটিজেনরা বলল, আরে বাহ, এত তাড়াতাড়ি ইউটার্ন। কিন্তু তখনই এন্ট্রি নিলেন বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। তিনি সোজাসাপটা বললেন, বিসিসিআইয়ের সঙ্গে আমার কোনো কথা হয়নি, না লিখিত না মৌখিক। এই খবর পুরোপুরি গুজব। মানে মাসালা ছিল, কিন্তু ট্রুথ ছিল না। এখন আসল থ্রিলার শুরু হলো। বাংলাদেশ বলে ভেনিউ চেঞ্জ চাই, আইসিসি বলে চেঞ্জ নো চান্স। আইসিসির একদম ক্লিয়ার ওয়ার্নিং, ভারতে খেলো, না হলে পয়েন্ট ফরফিট করো। মানে ম্যাচ খেলো, না হলে টেবিল থেকেই বাদ। 7 ফেব্রুয়ারি 2026 থেকে টি20 ওয়ার্ল্ড কাপ, হোস্ট ইন্ডিয়া আর শ্রীলঙ্কা। বাংলাদেশের গ্রুপ ম্যাচগুলো সব ভারতে। 3 ম্যাচ ইডেন গার্ডেন্স কলকাতায়, 1 ম্যাচ ওয়াংখেড়ে মুম্বাই। কলকাতা শোনেই কিন্তু ড্রামা লেভেল অটো ইনক্রিজ। এখন প্রশ্ন একটাই, বাংলাদেশ শেষ পর্যন্ত খেলবে, নাকি ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বড় টুইস্ট এখনও বাকি? কারণ ইতিহাস বলছে, শেষ মুহূর্তে ক্রিকেটই জেতে, কিন্তু তার আগে ফুল ড্রামা প্যাকেজ দেয়। আপনি কি মনে করেন, বাংলাদেশ কি শেষমেশ ভারতে খেলবে, নাকি আইসিসির সঙ্গে কোল্ড ওয়ার চলতেই থাকবে? কমেন্টে লিখুন আপনার প্রেডিকশন। ভিডিওটা ভালো লাগলে লাইক ছুঁড়ে মারুন। আর এমনই মাসালা ক্রিকেট নিউজ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।